নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? ভালো আছেন? ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো রেসিপিটি আমার রেসিপিটি আপনারা শেয়ার করবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখবেন। আমি আপনাদের ভাপা পিঠি বানিয়ে দেখাবো। তো এটা অন্য ধরনের ভাপা পিঠা। তো প্রথম থেকে আমার শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকেন। বন্ধুরা দেখুন, আমি রান্নাঘরে চলে এসেছি ভাপা পিঠা বানানোর জন্য। তো আমি ভাপা পিঠার জন্য কী কী নিয়েছি উপকরণ আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমি ভাপা পিঠা বানানোর জন্য এখানে নিয়েছি 3 পোয়া সিদ্ধ চালের গুঁড়ি। এটা আমি সিদ্ধ চালের গুঁড়ি নিয়েছি। তো সিদ্ধ চালের গুঁড়িটা দিয়ে ভাপা পিঠাটা খেতে খুবই ভালো লাগে, নরমও হয়। আধা ঘন্টা 1 ঘন্টা রেখে দিলেও শক্ত হয় না। তো আমি এখানে নিয়েছি একটা গোটা নারকেল কুড়িয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি গুড়কে আমি আগে থেকে গলিয়ে নিয়েছিলাম। তো গুড় নিয়েছি আর স্বাদ মতন লবণ। এই যে গুড়টা গলিয়ে রেখেছি, এই গুড়টা দিয়ে আমি ভাপা পিঠার বাটারটা করে নেব। আমি শুকনো শুকনো করে বাটারটা করে নেব। তো বন্ধুরা আমি তো এই যে দেখুন, আমি তো 1 বাটি গুড় গুলিয়ে রেখেছিলাম। তো আমার হাফ বাটি দেওয়াতেই আমার গোলাটা হয়ে গেছে। তো মিষ্টিটা একটু কম হবে বলে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে চিনি দেবেন, আর যদি কম মিষ্টি খেতে চান তাহলে আর চিনিটা দেবেন না। এখন আমি চিনিটা আর যে এখানে রেখেছি নারকেলটা ভালো করে আমি গুড়ির সাথে মিশিয়ে নেব। আর বন্ধুরা দেখুন, আমি যা ভাপা পিঠার গোলাটা গুলেছি, এই দেখুন আমি যে ঝরঝরা করে গুলেছি, যে দেখুন এরকম হবে, আবার ভেঙে দেবে। এরকম ঝরঝরাভাবেই রাখবেন। এখন আমি নারকেলটা আর চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি একটা নারকেল দিয়েছি, আপনারা চাইলে 2টো নারকেলও দিতে পারেন। বন্ধুরা দেখুন, আমি ভাপা পিঠা বানানোর জন্য এই চালনিটা নিয়েছি। তো চালনিটার মধ্যে আমি এই সাদা কাপড়টা বিছিয়ে দেব। এখন আমি এই সাদা কাপড়টার মধ্যে আমি ভাপা পিঠার গুঁড়িটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি আতপ চাল দিয়ে করেন তাহলে চালনির সাহায্যে একটু চেলে নিতে হবে। তো সিদ্ধ চাল দিয়ে করলে আর চালতে হয় না। এই যে একটা গুটি গুটি ভাব থাকে, সেটার জন্য চেলে নিতে হয়। তো আমি খুব চেপে চেপে দেবো না, হালকা হাতে দেব গুঁড়িটা। বন্ধুরা দেখুন, আমি চালনের বরাবর করে আমি ভাপা পিঠের গুঁড়িটা দিয়ে দিয়েছি। এখন আমি ওপর থেকে এই কিশমিশগুলো সাজিয়ে দেবো একটু সুন্দর দেখার জন্য। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমি সুন্দরের জন্য দিয়ে দিচ্ছি। ভাপা পিঠে বানানোর জন্য আগে থেকে হাঁড়ি বসিয়ে রেখেছিলাম, হাঁড়ির মধ্যে জল দিয়ে রেখেছি। তো আমার জলটি দেখুন, জলটি আমার ফুটন্ত অবস্থায় চলে এসছে। গামলার মধ্যে এই চালনটা বসিয়ে দেব। আর এটা আমি এই কাপড়টা আমি চারিদিকে আমি ঢেকে রেখেছি। এখন আমি এই গামলাটা দিয়ে ঢেকে দেব। আমার প্রায় হতে এটা 5 মিনিটে হয়ে যাবে। এখন আমি জাল দিতে থাকবো। বন্ধুরা আমার ভাপা পিঠাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। এই দেখুন ভাপা পিঠাটা হলে আপনারা কেমন করে বুঝতে পারবেন যে হয়েছে। এরকম করে ধরলে গরম ভাব লাগবে, মনে করবেন তখন হয়ে গেছে। এখন আমি তো আমার ভাপা পিঠাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। আমার ভাপা পিঠাটা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে থালার মধ্যে উল্টিয়ে ঢেলে নেব। আর ভাপা পিঠাটা হয়ে গেলে এই যে কাপড়টা দিয়েছি, কাপড়ের মধ্যে একটু লেগে থাকবে না, তাহলে মনে করবেন ভাপা পিঠাটা খুব সুন্দর হয়ে গেছে। এখন আমি আরেকটা দিয়ে দেবো এই গুঁড়িটা দিয়ে। এই যে সাদা কাপড়টা আমি দিয়ে বানাচ্ছি, সাদা কাপড়টা একটু ভিজিয়ে নেবেন আপনারা। তো আমি প্রথমবার ভিজিয়ে নিয়েছিলাম, তো একটু আবার এখন আরেকটা দিচ্ছি। তো আরেকটু আবার ভিজিয়ে চিপে আমি জলটা ফেলে দিয়েছি। তো এখন আমি আবার দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার এই ভাপা পিঠাটা রেডি হয়ে গেছে। এখন আমি কাপড়টা এরকম করে ঢেকে আবার ওই গামলাটা বসিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার ভাপা পিঠাটা কত সুন্দর হয়েছে, পুরো কেকের মতন দেখতে হয়েছে। তো এটা আমি চাকু দিয়ে কেটে কেটে দেখাবো আপনাদের। বন্ধুরা ওই পিঠাটা হতে হতে আমি এই পিঠাটা আপনাদের কেটে দেখাচ্ছি। বন্ধুরা আমার ভাপা পিঠাটা কিরকম হয়েছে বলুন। তো বন্ধুরা আমার ভাপা পিঠাটা কেমন লেগেছে, আপনাদের লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবে। তাই এই ভাগটা আপনাদের দেখাচ্ছি। দেখুন কত নরম আর তুলতুলো হয়েছে। আপনারা একবার সিদ্ধ চাল দিয়ে ভাপা পিঠে বানিয়ে খান এরকম করে, খুবই ভালো লাগে, টেস্টি লাগে। অনেক ধরনের ভাপা পিঠে বানানো যায়।